হ্যালো ফ্রেন্ডস, আমরা আলোচনা করতেছি ফ্লুইড মেকানিক্স নিয়ে। ফ্লুইড মেকানিক্সের আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 2, প্যাসকেল ল, যেটা 2.2 টপিক্স। আচ্ছা, প্যাসকেল ল আলোচনা করতে গেলে আমরা প্রথমে দেখি প্যাসকেলের লটা কি। ইট স্টেট দ্যাট দ্য প্রেশার অর ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইন এ স্ট্যাটিক ফ্লুইড ইজ ইকুয়াল ইন অল ডিরেকশন। এখানে বলছে ফ্লুইডটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে যার ভেলোসিটি জিরো, তার মানে এই ফ্লুইডটা হচ্ছে স্থির। তাহলে স্থির ফ্লুইডের মধ্যে যে প্রেশার কাজ করে সেই প্রেশারটা হচ্ছে সেম ডিরেকশনে, মানে সকল ডিরেকশনে যে ডিরেকশনে কনসিডার করি না কেন, সকল ডিরেকশনে প্রেশার ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি সমান হবে। যেমন এই ডিরেকশনে যে প্রেশার হবে এই ডিরেকশনেও সেম প্রেশার হবে, আবার এই ডিরেকশনেও সেম প্রেশার হবে। এটাই বলছে প্যাসকেল। তাহলে এই প্যাসকেলের সূত্রটা আমরা এটা তো হচ্ছে থিওরিটিক্যালি, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু প্রমাণ করি। এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে গেলে আমাদেরকে প্রথমে একটা কনসিডার করতে হবে। একটা কনসিডার করলাম, কনসিডার অ্যান আরবিটারি ফ্লুইড এলিমেন্ট অফ ওয়েট শেপ ইন এ ফ্লুইড মাস অ্যাট রেস্ট অ্যাজ শোন ইন ফিগার। এই ফ্লুইডটা হচ্ছে আমরা যে কনসিডার করলাম ফ্লুইডটা হচ্ছে রেস্ট, আর যে শেপটা নিলাম সেটা হচ্ছে আরবিটারি। আর এর যে ডাইমেনশনগুলো, এই ডাইমেনশনটা হচ্ছে ডিএস, এই ডাইমেনশনটা হচ্ছে ডিএক্স, আর এই ডাইমেনশনটা হচ্ছে ডিওয়াই, আর এই ডাইমেনশনটা হচ্ছে ডিএস। আর এখানে আরেকটা জিনিস, যেটা let the width of the element perpendicular to the plane of paper is unity। আমরা এই যে শেপটা নিলাম, এই শেপটার হচ্ছে অ্যাকচুয়ালি 3 ডাইমেনশন। এই শেপটা আমরা যে শেপটা এখন দেখতেছি সেটা হচ্ছে 2 ডাইমেনশন। আরেকটা যে ডাইমেনশনটা দেখতেছি না সেটা হচ্ছে যে এই পেপারের সাথে পারপেন্ডিকুলারই। অ্যাকচুয়ালি সেই ডাইমেনশনটা কত? ইউনিটি মানে হচ্ছে 1। এটাকে আমরা 1 দ্বারা, এটা হচ্ছে আমরা 1 কনসিডার করে নিলাম। তাহলে এই যে থ্রি ডাইমেনশন এখানে একে দেখালো, যেটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, আর এটা হচ্ছে জেড ডিরেকশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেড ডিরেকশন, হচ্ছে এর মানটা হচ্ছে 1, যেটা হচ্ছে এই পেপারের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কনসিডারেশন। তাহলে কনসিডারেশনের মধ্যে আমরা আরেকটা জিনিস, যেটা তাহলে এই ইয়াতে কোন কোন সারফেসের মধ্যে কি পরিমাণ প্রেশার কাজ করতেছে সেটা একটু কনসিডার করে নিই। যেমন এই সারফেসের মধ্যে যে প্রেশারটা কাজ করতেছে সেটা হচ্ছে পিএক্স, আর এই সারফেসের মধ্যে যে প্রেশারটা কাজ করতেছে সেটা হচ্ছে পিওয়াই, আর এই সারফেসে যেটা প্রেশার কাজ করছে সেটা হচ্ছে পিজেড। এই যেখানে বলছে পিএক্স, পিওয়াই, পিজেড আর দ্য প্রেশার or intensity of pressure acting on the face AB, AC, BC। আমরা AB তে কনসিডার করলাম পিএক্স, আর AC তে কনসিডার করলাম পিওয়াই, আর BC তে কনসিডার করলাম হচ্ছে পিজেড। আচ্ছা, তাহলে আরেকটা লেট একটা জিনিস ধরে নিই, এখানে থিটাটা কনসিডার করব। থিটার অ্যাকচুয়ালি কোন পয়েন্টে ধরবো সেটা হচ্ছে লেট এ বি সি। এখানে যেহেতু মাঝখানে বি, তাহলে বি পয়েন্টে আমরা থিটা ধরছি। যেমন এই যে ট্রায়াঙ্গেলটা দেখি, বি পয়েন্টে হচ্ছে আমাদের থিটা। তাহলে দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য এলিমেন্ট আর, তাহলে এই এলিমেন্টের উপর কি কি ফোর্স কাজ করে? এই এলিমেন্টের উপর ফোর্স কাজ করতেছে হচ্ছে অ্যাকচুয়ালি প্রেশার কাজ করতেছে। এই যে প্রেশার আমরা যে জিনিসগুলো কনসিডার করে নিলাম, এই প্রেশারটা কাজ করে। আরেকটা যেটা ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এর সেলফ ওয়েট, এর যে এই এলিমেন্টটার নিজস্ব ওজনটাই কাজ করতেছে। তাহলে নাম্বার 1 প্রেশার ফোর্স নর্মাল অন দ্য সারফেসেস, মানে সারফেসগুলোতে যে প্রেশারগুলো কাজ করতেছে সেটা। আর হচ্ছে ওয়েট অফ এলিমেন্ট ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন, এর সেলফ ওয়েট মানে এর ওয়েটটা, আমরা জানি সচরাচর ওয়েটটা ভার্টিক্যালি কাজ করে। অ্যান্ড দ্য ফোর্সেস, তাহলে এগুলো তো আমরা প্রেশার ফেলাম, ওয়েট ফেলাম। এখন কি কি এই প্রেশারগুলোকে কি কি ফোর্স কাজ করতেছে, প্রেশারগুলোকে জাস্ট আমরা ফোর্সে নিয়ে যাবো। প্রেশারগুলোকে ফোর্সে নিতে গেলে আমরা সূত্র জানি, ফোর্স ইকুয়ালস হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া। তাহলে প্রেশার ইন্টু এরিয়া, এটা হচ্ছে আমরা গত লেকচারের মধ্যে দেখছিলাম যে ফোর্স ইন্টু হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া। তাহলে আমরা দেখি প্রেশারকে এখন ফোর্সে নিয়ে যাব। তাহলে ফোর্স অন দ্য ফেস এবি, এবিতে কি ফোর্স কাজ করতেছে? এবিতে প্রেশার ছিল হচ্ছে ফি এক্স, আমরা কনসিডার করছি।
px আর এরিয়া অফ ফেস এবি, এরিয়া অফ ফেস এবি, তাহলে এবির এরিয়াটা কত? এবির ডাইমেনশনটা হচ্ছে dy, আর যেই যেই ডাইমেনশনটা দেখতেছি না, যেটা পেপারের সাথে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে 1। তাহলে এর এরিয়া হচ্ছে কি, আমরা তো এরিয়ার ফর্মুলা জানি, এরিয়ার ফর্মুলা হচ্ছে যে লেন্থ ইন্টু উইথ। তাহলে লেন্থ হচ্ছে, এটা ধরলাম লেন্থ আর 1টা ধরলাম উইথ, তাহলে dy ইন্টু 1। তাহলে এবি ফেসের মধ্যে আমাদের কি ফোর্স পেলাম এটা, আর এসি ফেসের উপর কি ফোর্স পেলাম, এসি ফেসের উপর প্রেসার ছিল হচ্ছে পিওয়াই, আর এর ডাইমেনশন হচ্ছে ডিএক্স, আর হচ্ছে ডিএক্স ইন্টু 1। এই যে আমাদের প্রেসার কাজ করতেছে হচ্ছে পিওয়াই, অ্যাকচুয়ালি এটা হবে ডিএক্স, এটা এখানে ডাইলেক্স লিখছে, আপনি লেখার সময় এটা ডিএক্স লিখবেন, তাহলে ডিএক্স ইন্টু ওয়াই। তাহলে আমরা এই ফোর্সটাও পেলাম। তাহলে এবার দেখি এই ফেসের উপর কি ফোর্স কাজ করতেছে, এই ফেসের উপর যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রেসারটা, আর হচ্ছে এর এরিয়াটা, এর এরিয়াটা হচ্ছে ডিএস ইন্টু 1। এই যে এখানে লিখছি, আপনি দেখবেন ফোর্স অন দ্য ফেস বিসি ভিজেড ইন্টু ডিএস ইন্টু 1। তাহলে আরেকটা যেটা এর ওয়েট হচ্ছে, আমরা সচরাচর ওয়েট ইকুয়াল টু কি জানি, মাস ইন্টু জি। জি হচ্ছে এখানে গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন। তাহলে মাস, এখন মাস কিভাবে নির্ণয় করবো, মাস হচ্ছে ভলিউম ইন্টু ডেন্সিটি রো, এখানে রো দ্বারা ডেন্সিটি বুঝাইছি, যে ডেন্সিটি অফ ফ্লুইড, আমরা যে ফ্লুইডটা নিয়ে কাজ করবো সেই ফ্লুইডের ডেন্সিটি হবে এখানে, আর ভলিউম, এখানে ভলিউম ইকুয়াল টু আমরা কি পাই, এটা যেহেতু হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের, আমরা যে ভলিউমটা জানি সেটা হচ্ছে এরিয়া ইন্টু হচ্ছে আমরা উইথ জানি, তাহলে এটার এরিয়া প্রথমে কি হবে, এরিয়া ইন্টু হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা ভূমি হচ্ছে যদি ধরি এ বি অথবা এসি যে কোনো একটা ধরতে পারি, তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু এসি ডিভাইড বাই 2। সরি, হাফ বলছি, ডিভাইড বাই 2 তার লাগবে না, তাহলে এ বি ইন্টু এসি ডিভাইড বাই 2 ইন্টু 1। তাহলে 1টা হচ্ছে যে আমরা যে এলিমেন্টের যে ডাইমেনশনটা দেখতেছি না, যেটা পেপারের সাথে পারপেন্ডিকুলার ব্যবহার করতেছি ওইটাই, আর রো তো আগে থেকে ছিল, রো হচ্ছে ডেন্সিটি, আর জি, তাহলে আমরা ওয়েটটা পেলাম। তাহলে এখন আমরা তো ফোর্স পেলাম, এই এলিমেন্টের উপর যে প্রেসারগুলো কাজ করছে, প্রেসারগুলো এখন আমরা ফোর্সে নিয়ে গেছি। ফোর্সে নিয়ে যাওয়ার পরে আমরা একটু এখন এর যে 3টা ডিরেকশন আছে, সেই 3 ডিরেকশনে আমি ফোর্সগুলোকে সলভ করব। 3 ডিরেকশনে ফোর্সগুলোকে সলভ করতে গেলে এখানে অ্যাকচুয়ালি 2 ডিরেকশনে করলে হবে, যেটা হচ্ছে আমার এক্স ডিরেকশন আর হচ্ছে ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনে আমরা সলভ করার পরে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায় দেখি। আমরা প্রথমে এক্স ডিরেকশনে সলভ করি। এক্স ডিরেকশনে যেহেতু সলভ করতেছে, এক্স ডিরেকশনে কাজ করতেছে, এটা তো এক্স ডিরেকশন বরাবরই কাজ করতেছে, তাহলে এটা সরাসরি ফোর্স আকারে চলে আসবে, px ইন্টু ডিওয়াই ইন্টু ডিওয়াই। আর এই জিনিসটা যেটা কাজ করতেছে, এটা অ্যাকচুয়ালি এটার সাথে ইনক্লাইনলি কাজ করতেছে, এটাকে সরাসরি এক্স ডিরেকশনে কাজ করতেছে না। তাহলে এই ফোর্সটার 2টা কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমরা যেহেতু এক্স ডিরেকশনে কাজ করতেছি, আমরা এটার হরিজন্টাল কম্পোনেন্টটা নিব। তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট নিলে এখানে হরিজন্টাল কম্পোনেন্ট কত আসবে, তাহলে আমরা যেহেতু এটা টিটা জানি, তাহলে আমরা এর বিপরীত কোণ এটাও টিটা, তাহলে আমরা যদি এখানে একটা কোণ আঁকি, তাহলে এটা যখন থিটা হয়, আর এটার যখন, এটা তো ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এটা যদি হরিজন্টাল কম্পোনেন্ট নাকি, এটা যদি এখানে ভার্টিক্যালের সাথে থিটা, আর এটা এই ক্ষেত্রে এসে এটা হরিজন্টালের সাথে থিটা হবে, তার মানে এর বিপরীতটা হবে এটা থিটা। তাহলে এখানে ছিল ভার্টিক্যালের সাথে, এখানে হলো হরিজন্টালের সাথে, তাহলে এটা হবে থিটা। তাহলে আমরা থিটা জানি, ফোর্স জানি, তাহলে আমরা এক্স ডিরেকশনে বের করব। এক্স ডিরেকশনে বের করতে হলে ফোর্স ইন্টু কস থিটা, তাহলে ফোর্স হচ্ছে এটা আর কস থিটা। তাহলে আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পারি, এটা ইকুয়ালস টু, অথবা এটা মাইনাস, এটাকে যদি আমি পজিটিভ ধরি, এটা মাইনাস হচ্ছে এর হরিজন্টাল কম্পোনেন্টটা, হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এটা ইন্টু কস থিটা। তাহলে এই এখানে এই লাইনটা না লিখে আপনি সরাসরি এই লাইনটা লিখতে পারেন। তাই সরাসরি এই লাইনটা লিখলে কি আসে, আচ্ছা ইকুয়েশনটা বুঝছেন, এটা হচ্ছে এক্স ডিরেকশনে ছিল, যে কারণে কোনো টিটা আসে নাই, এটাকে আমি পজিটিভ ধরছি, আর ওটাকে যেহেতু এর বিপরীতে কাজ করতেছে সেটা হচ্ছে নেগেটিভ ধরলাম। তাহলে এখান থেকে আমরা ডিএস কস থিটা পাই, এইটা আর এটাকে গুণ করলে কি পাই, ডিএস কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি ডিএস কস থিটাটাকে যদি আমি ট্রায়াঙ্গেলে একটু
একটু বিশ্লেষণ করি, ট্রায়াঙ্গেলে যদি একটু দেখি ডিএস cos থিটা সমান কি হয়। তাহলে এখানে যেহেতু এখানে থিটা, তাহলে দেখা যাচ্ছে ডিএস কম্পোনেন্টটা যদি আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করি, ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরিজন্টাল কম্পোনেন্টে যদি এটা কনসিডার করি, তাহলে ডিএস cos থিটা এই কম্পোনেন্টে, যেহেতু এই কম্পোনেন্টের সাথে থিটা, তাহলে এটা ডিএস cos থিটা সমান হবে এবি। তাহলে এবি সমান অ্যাকচুয়ালি ডিওয়াই। তাহলে ডিএস cos থিটা সমান এখানে কি দাঁড়ায়, ডিএস cos থিটা সমান হচ্ছে ডিওয়াই। তাহলে ডিএস cos থিটা সমান ডিওয়াই। তাহলে ডিওয়াই, তাহলে এটাকে যদি আমি মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে যাই, মাইনাসটাকে এই পাশে নিয়ে গেলে তাহলে ডিওয়াই ডিওয়াই আমি কেটে দেবো, ওয়ান ওয়ানটা কাটায় যায় যেহেতু সেম, তাহলে ডিওয়াই ডিওয়াইও কাটা যায়। তাহলে এখানে থাকে কি, তাহলে পিএক্স থেকে আর পিজেড থেকে, তাহলে পিএক্স ইকুয়ালস টু পিজেড। তাহলে আমরা হরিজন্টাল কম্পোনেন্টে সলভ করে যে জিনিসটাতে যে সিদ্ধান্ত আসতে পারলাম সেটা হচ্ছে পিএক্স আর পিজেড দুইটা হচ্ছে ইকুয়াল। তাহলে এখন সিমিলারলি আমরা রিসলভ করি ওয়াই ডিরেকশনে। ওয়াই ডিরেকশনে যখন রিসলভ করব, ওয়াই ডিরেকশনে রিসলভ করতে গেলে দেখা যাচ্ছে যে ওয়াই ডিরেকশনে আপওয়ার্ড একটা ফোর্স কাজ করতেছে, আর এই ফোর্সটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাউনওয়ার্ডে কাজ করতেছে, আর এর সেলফ ওয়েটটা কাজ করতেছে, এর ওয়েটটা ডাউনওয়ার্ডে কাজ করতেছে। তাহলে আমি আপওয়ার্ড, তাহলে এখানে আপওয়ার্ড কাজ করতেছে, আপওয়ার্ড ইকুয়ালস টু ডাউনওয়ার্ড, যেহেতু এটা রেস্ট অথবা স্ট্যাটিক ফ্লুইডটা, তাহলে আপওয়ার্ড ইকুয়ালস টু ডাউনওয়ার্ড। তাহলে আপওয়ার্ড হচ্ছে এটা, ডাউনওয়ার্ড হচ্ছে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হচ্ছে এর সেলফ ওয়েট। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে, তাহলে এটা ভার্টিক্যাল কম্পোনেন্টে কি হবে, ভার্টিক্যাল কম্পোনেন্টে হবে জাস্ট এটা তো ফোর্স ইনটু sin থিটা, ফোর্স ইনটু sin থিটা হচ্ছে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে ফোর্স ইনটু sin থিটা আর হচ্ছে এর সেলফ ওয়েট। তাহলে এর সেলফ ওয়েট বের করছিলাম আমরা, এর সেলফ ওয়েট এখানে বের করছি, এটাকে এবি এবং এসি দ্বারা লিখছে। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি যে ডাইমেনশনটা ধরছিলাম সেই ডাইমেনশনে লিখবো। এখানে এসি সমান ছিল হচ্ছে ডিএক্স, আর এবি সমান ছিল হচ্ছে ডিওয়াই, এখানে সাজাই লিখছে। তাহলে আমরা সরাসরি এই লাইনটা না লিখে আমরা সরাসরি লিখবো এই লাইনটা, এই লাইনটা লিখবো। এই লাইনটা লিখবো কি জন্য, আমরা এইভাবে বের করতেছি না, আমরা ডাইরেক্ট যে চিটাটা বের করে ভার্টিক্যাল কম্পোনেন্টে নিলাম। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট তো সাইন থিটা হয়, সেটা তো সবাই জানি, যেহেতু থিটাটা হরিজন্টালের সাথে আছে, এক্স ডিরেকশনের সাথে আছে, সেজন্য ওয়াই ডিরেকশনে সাইন থিটা। তাহলে পি ওয়াই ডিএক্স, এখানে ওয়ানটা অবশ্য এখানে লিখে নাই, ওয়ানটা এই লাইনে লিখছিল, ওয়ানটা সব জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা লিখলেও পারেন, না লিখলেও সমস্যা নেই, এটা আপনি লেখার সময় অবশ্যই লিখে দিন। তাহলে পি ওয়াই ইন্টু ডিএক্স, তাহলে এটা ছিল হচ্ছে আপওয়ার্ড, আর এটা ছিল হচ্ছে ডাউনওয়ার্ড, যে এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা, তাহলে সেজন্য মাইনাস, আর এর সেলফ ওয়েটটাও ছিল ডাউনওয়ার্ড। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি, এই ইকুয়েশনটা যখন আমরা দাঁড় করালাম, এখান থেকে আরেকটা জিনিস আমরা আসি, আসলে এই আমরা যে এলিমেন্টটা কনসিডার করছি, এলিমেন্ট হচ্ছে ভেরি স্মল। তো এর স্মল এরিয়ার যে ওয়েটটা আসবে, ওয়েটটা আসলে খুবই ছোট, সেজন্য আমরা এর ওয়েটটাকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। এর ওয়েটটাকে আমরা এখানে নেগলেক্ট করলাম, যেহেতু এটা ভেরি স্মল। তাহলে এটাকে নেগলেক্ট করার পরে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে পিওয়াই আর পিওয়াই ডিএক্স, আর হচ্ছে পিজেড ডিএস সাইন থিটা। তাহলে ডিএস সাইন থিটাটাকে আমরা যদি ট্রায়াঙ্গেলে একটু বিশ্লেষণ করি, আমি প্রথম বলছি ট্রায়াঙ্গেলে এটা যদি থিটা হয়, তাহলে এটার ডিএস এর এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টে কি হয়, এই কম্পোনেন্টে হবে যেহেতু এটা থিটা, এইটার কম্পোনেন্ট হচ্ছে cos থিটা, আর এই কম্পোনেন্ট হচ্ছে সাইন থিটা। তাহলে ডিএস সাইন থিটা সমান হচ্ছে কি ডিএক্স। তাহলে আমি এখানে কি লিখতে পারি, ডিএস সাইন থিটা সমান হচ্ছে ডিএক্স। তাহলে এটাকে আমি যদি এটা যদি মাইনাস আমি ইকুয়ালের ওপাশে নিয়ে গেলে, তাহলে ডিএক্স কাটা যায়, তাহলে আমার থেকে হচ্ছে পিওয়াই ইন্টু পিজেড, এই যে পিজেড এই যে পিজেড এখান থেকে আসছে পিজেড, তাহলে পিওয়াই ইন্টু পিজেড। তাহলে আমরা আগে একটা সলভ করছিলাম পিএক্স ইকুয়ালস টু পিজেড, তাহলে পিওয়াই ইকুয়ালস টু পিজেড, তার মানে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি পিজেড সমান হচ্ছে পিএক্স, আবার পিজেড সমান হচ্ছে পিওয়াই। তাই দুইটা ইকুয়েশনকে আমি একসাথে করে যদি লিখি, একসাথে করে লিখলে হচ্ছে যে পিএক্স ইকুয়ালস টু হচ্ছে পিওয়াই, যেহেতু দুটোটাই পিজেডের সমান, সেজন্য আবার এই দুইটা সমান, যেমন পিএক্স সমান পিওয়াই, আবার এই দুইটার সমানও হচ্ছে পিজেড, এটা তো ইকুয়েশনে বের করলো। তাহলে আমরা গাণিতিকভাবে বুঝলাম হচ্ছে যে এখানে তিনটা ডিরেকশনে ফোর্স
প্রেশারটা কাজ করছিল সেই তিনটা ডিরেকশনের প্রেশারটা হচ্ছে অ্যাকচুয়ালি সমান। তাহলে এই ইকুয়েশন দ্বারা আমরা কি বুঝতে পারি যে দ্য অ্যাবভ ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশন shows that the pressure at any point in x, y and z direction is equal. এই ইকুয়েশন দ্বারা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এখানে x ডিরেকশন এবং x ডিরেকশন, y ডিরেকশন এন্ড z ডিরেকশনে যে প্রেশারটা কাজ করতেছে সেই প্রেশারটা হচ্ছে সমান। তাহলে since the choice of fluid element was completely arbitrary, আমরা যে ফ্লুইড এলিমেন্টটা নিয়েছিলাম এটা হচ্ছে কমপ্লিটলি আরবিটারি ছিল, which means the pressure at any point is the same in all direction. তার মানে এটা দ্বারা প্রমাণ হয় যে আমরা যেহেতু এটা আরবিটারি শেপ নিয়েছিলাম এটার মধ্যেও প্রমাণ হয়েছে যে এই এর উপর যে প্রেশারটা কাজ করে সেটা অল ডিরেকশনে এবং যে ডিরেকশনে আমি কল্পনা করি না কেন যেহেতু প্রত্যেকটা ডিরেকশনে যে প্রেশারটা হবে সমান, অল ডিরেকশনে এটা সমান কাজ করবে। অ্যাকচুয়ালি প্যাসকেলও যে থিওরিটা দিছিল সেটা হচ্ছে সেম থিওরি। তাহলে আমরা অ্যাকচুয়ালি প্যাসকেলের থিওরিটা গাণিতিকভাবে দেখলাম। প্যাসকেলের থিওরিটা কী ছিল? প্যাসকেলের থিওরি যখন বলবো আপনি এই সেম জিনিসটা লিখবেন, কারণ এখানে কারো থিওরিতে কোনো কিছু এডিট করা যায় না। যে থিওরিটা বলছে সেই থিওরিটা লিখতে হবে। ইট স্টেট দ্যাট দ্য প্রেশার অর ইন্টেন্সিটি of pressure at any point in a static fluid is equal in all direction. এটা অবশ্য আমরা গাণিতিকভাবে প্রমাণ করেও দেখছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের আজকের লেকচারটা ছিল হচ্ছে প্যাসকেল ল। আশা করি সবাই প্যাসকেলের লটা বুঝতে পারছেন। প্যাসকেলের লটা গাণিতিকভাবে প্রমাণ করে দেখালাম। তাহলে আশা করি সবাই আমার লেকচারটা বুঝতে পারছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।